আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। তার এক পায়ে ঢাকে সর্বনাশ, তার এক পায়ে ঢাকে, এক পায়ে ঢাকে সর্বনাশ, আর এক পায়ে পাতাল। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, হায় আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। সে দিলে কিছু করে না গ্রহণ, না দিলে সে কাঁদে অনুক্ষণ। এ দুরন্ত হয় না শান্ত, অশান্তের বারণ। শান্তের বারণ। ও যেসব প্রশ্ন করেছিল দান, আমি প্রত্যেকটা দিয়েছিলাম শুদ্ধ সমাধান। আমি বলেছিলাম তাই যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যা সত্যের সমান। ওটা বোঝে না, বলে যদি ভারতের কল্যাণ না হয়, আত্মস্বার্থ লুকানো না থাকলেই হয়। এই কুরুক্ষেত্র যুদ্ধ যার সারথ্য করেছিলেন কৃষ্ণ নীলকণ্ঠ, আমি বলি অদ্য, কি ছিল তার প্রয়োজন? ও এখনো বিচার ব্যবস্থাটাই বলছে, বিচার হয় উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য ছিল ধর্মরাজ্য প্রতিষ্ঠা। শ্রীকৃষ্ণের উদ্দেশ্য কি? যে দুর্যোধনের যে এক নায়কত্ব শাসন, আর কাউকে সে জায়গা দেবে না, সে ধরে রাখবে আসন। আর তার যে রূঢ় রূঢ় কর্ম আর ভাষণ, এই অপশাসনে অবসান ঘটাবার করে, এবং এত বড় একজন দুরাচারী রাজা দুর্যোধন, তার ধ্বংসের তরে অধর্মকে ধ্বংস করে ধর্মরাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে কৃষ্ণ অর্জুনের রথের সারথ্য করে। তাহলে ভগবান সারথী হতে যাবেন, রাজা কি ভগবান হবে? কুরুক্ষেত্র যুদ্ধের পরে ভগবান কি বসেছিলেন সিংহাসন পরে? বসেন। ভগবান সারথ্য করেছিলেন রথের উপরে। তার উদ্দেশ্যটাই হচ্ছে ধর্মরাজ্য প্রতিষ্ঠা। এটা করতে গেলে কি হবে? অধর্মকে ধ্বংস করতে হবে। তাহলে দেশের কল্যাণ, তাহলে অধর্মকে ধ্বংস করবার তরে যদি কোনো মিথ্যা বাক্য উচ্চারণ করে, ওটা দেশের কল্যাণের জন্য হয়। এ বুড়ো বোঝে ওটা কি ব্যক্তি স্বার্থ না দেশের স্বার্থ? একটা রাজার পরিবর্তন করতে হবে, কারণ সে রাজা ভালো না। কেমন রাজা? কেমন রাজা? তাহলে ভালো না যে বললাম, ভালো নাটা প্রমাণ করতে হবে তো। অগ্নিদ গরলশ্চৈব শস্ত্র পানি ধনাপহ বিত্তভার্য হরশ্চৈব সরৈব আততাইব। মহাভারত পড়ো। অগ্নিদ গরলশ্চৈব, শুনুন শুনুন, কথা বলেন না, অবশ্যই কথা কনকে। অগ্নিদ গরলশ্চৈব শস্ত্র পানি ধনাপহ, বিনা দোষে যদি কাউকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে অথবা পোড়ায় মারতে আগুন দেয়, হয়তো সে বেঁচে গেল, তাহলে তার কেস কি হয়? সে কি তার বেঁচে থাকার অধিকার থাকে কি? পাণ্ডবরা এমন কি দোষ করেছিল যাদের মারবার জন্য যতুগৃহ তৈরি করে তাদের আগুনে পোড়ায় মারতে চেয়েছে? তারা তো সহজ সরল। কৃষ্ণ বলে তাদের ঘরে তারা তো কোনো কুকর্মের মধ্যে জড়ায়নি।
কারো এতটুকু ক্ষতি করে তাদের মেরে ফেলতে হবে কেন? ওরা বেঁচে থাকলে সম্পত্তির ভাগ দিতে হবে। দেখেছেন ধৃতরাষ্ট্র, পাণ্ডু, বিদুর এরা তো তিন ভাই। যদিও বিদুরের জন্ম হয়েছিল দাসী জন্মে, এই জন্মের কাহিনী আছে। কারণ এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, এগুলো বলার দরকার নেই। এখানে অন্তর দিয়ে দেখেন ভেবে, আর কাউকে সিংহাসন দেবে না, একাই ভোগ করবে। কৌশল করে তাদের মনে বনবাসে পাঠাবো। ওরা 5খানা গ্রাম চাইতে কৃষ্ণকে পাঠাবো। ইন্দ্রপ্রস্থ, তিলপ্রস্থ, মাকুন্দ, বারুণাবত, দেহিলে, চট্টারম গ্রাম, পঞ্চমী হস্তিনাপুর। কৃষ্ণ গিয়ে বলল, বিআই মশাই 5খানা গ্রাম দিলে 5টা ভাই অন্তত বেঁচে থাকতে পারে, বসবাস করতে পারে, দিয়ে দাও, কোনো গন্ডগোল করা ভালো নয়। কত সুন্দর মীমাংসা। আর ওর মুখের কি ভাষা, দালালি করবার। এই ডেরে বেন্দেরা কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধতে গেল। স্বয়ং দুর্যোধন বাঁধতে গিয়ে দেখে তাই সামনে আর কৃষ্ণ নাই। কোথায়? পিছনে কৃষ্ণ হাসি দিল। কে তুমি পিছনে? বলে আমি কৃষ্ণ জনার্দন। তুমি যে সামনে ছিলে? বলে আমার নাম কানাই। কাহা আসি কাহা নাই। সর্বত পানিপাদং তৎসর্বত কৃষ্ণ মুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাপিত তিষ্ঠতি। সব জায়গায় আমার কথা বলে, তুমি দেখতে পারো না তাই। যেখানে দেখছো আমি নাই, সেখানে আমি কৃষ্ণ বিরাজিত। লঘু গুরু বাজাও সুন্দর করে, মিষ্টি করে। বলে দাঁড়াও, তোমাকে এবার বাবা যেই বাচ্চা গেছে, এখন চারিদিকে কৃষ্ণময় হয়ে গেছে। কোন কৃষ্ণকে বলবো? তবুও বলো তো বোঝে না, আত্মতত্ত্ব খোঁজে না। কোন কৃষ্ণ এসে তার পাশে চেয়েছে গ্রাম 5খানা। অগ্নিদ করলস্য, বিনা দোষে একজনের ছেলেকে বিষ খাইয়ে মেরে ফেলা যায়? গান্ধারী তাই ভীমকে বিষ খাইয়ে মেরেই ফেলেছে। শুধু ঈশ্বর তার সহায় ছিল, তাই সাপে দংশন করে করে বিষে বিষে বিষ করে। দুর্যোধন কি বলেছিল? বিনা যুদ্ধে সুচক্রমে ঋণী করিব না দান। কি জন্য যুদ্ধের দরকার ছিল? যুদ্ধ তো হয়েই যেত অবসান। এর মধ্যস্থতা তো করেছিল কৃষ্ণ ভগবান। 5খানা গ্রাম ছিল। বলো কত বড় অহংকারী রাজা, কত বড় দুরাচারী রাজা, যা ইচ্ছা তাই করবে, স্বৈরাচারী রাজা। তাহলে এই রাজত্বের অবসান ঘটানো প্রয়োজন কিনা? বলুন, আপনারা বলুন, প্রয়োজন তো? তাই সেই দুরাচারী রাজার রাজত্ব, তার রাজত্বের অবসান ঘটাতে যদি 1000 মিথ্যা কথাও বলা হয়, তাহলে সেটা জনগণের স্বার্থে হবে না ব্যক্তির স্বার্থে হবে? জবাব দাও। আজকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সবাই তার নিন্দা করছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন প্রয়োজনে শান্তি রক্ষী বাহিনী পাঠানো উচিত। এইমাত্র ফেসবুকে দেখে এলাম একটা যুবতী মেয়েকে 6 জন মিলে ধর্ষণ করতে এসেছে। তার মা বলছে, বাবা তোমরা 6 জন একসঙ্গে ধর্ষণ করো না, এক একজন করে আসো। বরিশাল ওই ইউনিসেফ সরকারকে ফেলতে যদি প্রয়োজন হয় মিথ্যা কেন? যা করার দরকার তাই করলে কোনো পাপ নাই। কোনো পাপ আছে? তুমি
মিথ্যা কথা কইল কেন বাবা? এই জন্য আমি প্রমাণ দিয়েছিলাম রামেরও দোষ নাই। রাবণের মতো অহংকারী রাজাকে, বহির্জগতে অহংকারী রাজা, অন্তর্জগতে রাবণ বংশ উদ্ধার করার বাইরে সাজা। প্রত্যেকটার একটা অন্তর্জগৎ বহির্জগৎ। এই জন্য হনুমানকে দিয়ে বান চুরি করে আনা হয়েছিল, কারণ ওই বান না আনলে তো রাবণ বোধ হয় না। রাবণ বান না হলে তো ধর্মরাজ্য প্রতিষ্ঠা হয় না। আমার কথা না বুঝে তুমি বাজে কথা বলো, শুধু শুধু সময় নষ্ট করলে বলে মানুষ চলে গেল। আচ্ছা, রামায়ণের ওর কাছে কি শুনছেন? এই যে ঘন্টা দেড়েক বললো, রামায়ণের কি বলল? ধর্মবাক, দাতাকর্ণ, এই কি রামায়ণের কথা? রামায়ণের কোনো ভালো কথা জানো না, তা গুরু করিস কেন বাল্মীকি? কিছু জানো না রামায়ণ? কত সুন্দর সুন্দর ঘটনা আছে রামায়ণে, যা শুনলে পরে মানুষের পরিপূর্ণ হয় জ্ঞানে, ভালো লাগে মনে, জল ঝরে নয় আছে না? কত ভালো ভালো কথা, তার একটা কাছে নাই। সব মহাভারতের কথা একে একে সবার মাঝে দিয়েছে বক্তৃতা। আমার ঘরে জন্মেছে দুরন্ত ছেলে, এই জন্য আমার ঘরে জন্মেছে দুরন্ত ছেলে। ওটার এক পায়ে ঢাকে স্বর্গ নরকে, এক পায়ে ঢাকে স্বর্গে মরতে, আর এক পায়ে পাতালে। আমার ঘরে জন্মেছে দুরন্ত ছেলে। আমার ঘরে জন্মেছে দুরন্ত ছেলে। রসিক বলে বড় জ্বালা ভাই, এই ছেলেকে নিয়ে কোথায় যাই? সরতে বললে সামনে দাঁড়াই, ধরতে গেলে নাই। ও ধরতে গেলে না, হলো এই নিয়ে আগে ভীষণ বালাই, এই আর ভীষণ বালাই। এই নিয়ে আগে ভীষণ বালাই, ঘটলো এই কপালে। আমার ঘরে জন্মেছে দুরন্ত ছেলে। আমার ঘরে জন্মেছে দুরন্ত ছেলে। দাতা কর্ণ, ভক্ত কর্ণ না। দাতা আর ভক্ত এক জিনিস। দাতার মধ্যে অহংকার আছে, ভক্তের মধ্যে অহংকার থাকে। ভক্ত ধুলায় গড়াতে পারে, ভক্ত বিচুলির পরে বসতে পারে, কিন্তু যে দাতা সে বিচলিতে বসবে না, তার জন্য চেয়ার রাখতে হবে। বুঝতে পারছেন কি বলছি? দাতা হরিশ্চন্দ্র, দাতা কর্ণ, এরা কিন্তু দাতা। আর ভক্ত, ভক্ত অহংকার মুক্ত। কর্ণ দাতা হবে বলে দান যজ্ঞ করেছে, তাই তাকে পরীক্ষা করতে ভগবান গিয়েছিল। সে দাতা কর্ণ তো পাশ করে গেল, নাম দাতা কর্ণ, ভক্ত না। আর তার ওইভাবে তো মৃত্যু হবে, তার গুরুর অভিশাপ রয়েছে। সে তো পরশুরামের কাছে বাণ শিক্ষা করতে গিয়েছিল অর্জুনকে খুন করবে বলে। উদ্দেশ্যটা ছিল অর্জুনকে আমি মার্ডার করব, আমাকে এমন বাণ শিখিয়ে দাও, এটা উদ্দেশ্য ছিল মনে মনে, ওটা বলেনি। কিন্তু যখন ধরা পড়ে গেল তখন পরশুরাম বললো, এই তুমি কি করছো? এই জন্য আমি তোমাকে বাণ শিক্ষা দিতাম না। তবে শোনো,
যেদিন তুমি অর্জুনকে মারবার জন্য উদ্যত হবে, যুদ্ধে যাবে, সেদিন তোমার রথচক্র মেদিনীতে গ্রাস করবে। আর ওই চাকা যখন তুলতে যাবে, লেগে অর্জুনের বাণ, সেদিন তোমার জীবন লীলা হবে অবসান। কিন্তু ভগবান বলছেন, নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কই সুধন্য তো বলল না, তপ্ত তৈরে সুধন্য বেঁচে গিয়েছিল। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো, হরি হরি বলো, একবার হরি হরি বলো। যখন তপ্ত তৈলে তাকে নিক্ষেপ করা হয়েছিল, তখন কিন্তু পরিপূর্ণ ভক্তি ছিল। কিন্তু যখন অর্জুনের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিল, তখন কিন্তু ভগবানের কাছে বলল, আমি যেন অর্জুনের প্রত্যেকটা বাণ কেটে ফেলতে পারি। এই যে আমি তো এসে এত সোজা না, আমি যেন বাণ কাটতে পারি। তুমি কাটার কে? হে ঈশ্বর, তোমার ইচ্ছা পূর্ণ হোক। আজ তুমি যে পক্ষে আছো তার বিরুদ্ধে আমার পিতৃবাক্যের জন্য আমার যুদ্ধে অবতীর্ণ হতে হচ্ছে, তোমার ইচ্ছা পূর্ণ হোক প্রভু। তা বলেনি আমি যেন অর্জুনের বাণ কাটতে পারি। ঠিক আছে, কাটতে পারবা। আর অর্জুন বলল, আমি যেন ওরে বানাঘাতে মুন্ড কাটতে পারি। তুমিও তাই পারবা। এই জন্য কাটা বানে মুন্ড কাটলো, দুইয়ের কথা রইল। ভগবান হলে বুঝতে তুমি তত ভালো। একটার সঙ্গে আর একটা মিলিয়ে নিলে হয় না, প্রত্যেকটা ঘটনা আলাদা আলাদা। যুধিষ্ঠিরের ধর্মবকের ঘটনাটা আলাদা। ওখান থেকে যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠির উপাধি পেয়েছিল, ধর্ম নিজে দিয়েছিল। ধর্ম নিজে যুধিষ্ঠিরকে ধর্মরাজ উপাধি দিয়েছিল। তুমি তো নিজেই স্বীকার করে গেলে, তাহলে অন্যায় কি আছে? সেই ধর্মকে রক্ষা করতে গেলে ভগবান যদি মিথ্যা কথাও বলায়, তাতে দোষ হয়? দোষ নাই। পরিষ্কার জবাব দিয়ে গেলাম সভ্য সবার ঠাই। এইবার আমি শেষ করবো মানুষ কোথায়। আগামী দিন 3টের সময় দিবেন দর্শন। আমি আজ আপনাদের দিলাম নিমন্ত্রণ। 3টের সময় আরম্ভ হবে আমাদের গান। সবাইকে ফোন করে জানাইয়ে দেন, ফোনের মধ্যে দিয়ে সবাইকে এনে যাবে। 3টের আগে আগে সবাই হাজির হবে। খেয়ে দিয়ে আসতে হলে 3টেই তো ঠিক। লক্ষ্য রাখবেন আপনারা সময়ের দিক, তাই না হলে শেষে যদি লোক না থাকে, ভালো ভালো কথায় আমি শোনাবো কয়জন, 8-10 জন 12 জন বসা যদি